होली के छुट्टी के पैसे नहीं मिलने से मजदूर असंतोष बंद हुआ। चंदन नगर गोंदलपाड़ा जुट मिले। होली की छुट्टी के पैसे नहीं मिलने पर मजदूर असंतोष 1.5 साल बाद फिर बंद हुआ। चंदन नगर गोंदलपाड़ा जुट मिल मजदूरों का आरोप है, मैनेजमेंट ने मिल गेट के सामने एक पोस्टर चिपकाए हैं जिसमें लिखा गया है, जो मजदूर होली के बाद वाले दिन काम नहीं किए हैं उन्हें होली के छुट्टी के पैसा नहीं मिलेगा, जिसको लेकर मजदूरों में काफी असंतोष पैदा हो गया है और समस्त डिपार्टमेंट बंद हो गया है। मजदूरों की हक की लड़ाई के लिए बीजेपी ने आज क्षेत्र में मार्च निकाला और मैनेजमेंट को होशियार करते हुए कहा कि मजदूरों का हक का बकाया पैसा जल्द से जल्द दिया जाए और मिल को पुनः सही ढंग से चलाया जाए। चंदन नगर 2 सभानेत्री सुनंदा साहा हुगली और जिला महासचिव सुरेश साव, बीबी तिवारी सहित सैकड़ों मिल मजदूर उपस्थित थे। खबरों का सिलसिला लगातार जारी है। अब बने रहिए TTN 24 न्यूज के साथ। नमस्कार। मजदूरों की हक की एक भी पसीने की कमाई अगर हम लोगों ने देखा फिर से कि उनको नहीं दिया गया और उनके साथ छेड़छाड़ हुआ तो हम लोग दल मत जाति धर्म निर्विशेष से हर श्रमिक और श्रमिक वर्ग के परिवार के साथ खड़े रहेंगे। राजनीति बाद में, पहले पेट और भूख, और राजनीति सिर्फ श्रमिकों को लेके नहीं होता है। वो रचना बनर्जी को शोभा देता होगा। भारत माता की जय। যেই শ্রমিকরা আজকে 25 নম্বর 26 নম্বর ওয়ার্ড জুড়ে এবং আমাদের পুরো চন্দননগর ভদ্রেশ্বর জুড়ে যেই শ্রমিকরা প্রত্যেক দিন রক্ত ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছে, তাদের বিনা নোটিশে কি করে একটা ছুটির দিনের পয়সা কাটতে পারে, এটা আমাদের প্রশ্ন এই মিল কর্তৃপক্ষের কাছে। এবং যে দালালদের উস্কানিতে এগুলো হচ্ছে, আমরা অবিলম্বে তাদের সেই দালালি থেকে তাদেরকে বঞ্চিত করতে চাই এবং আমরা চাই এরকম দালালের চক্করে না পড়ে মিল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিক। দেখুন, শাসক দলের তো অবশ্যই এখানে আছে কিছু, সেটা বার করুক, প্রশাসন বার করুক, মিল কর্তৃপক্ষ সেটা বার করুক, দেখুক কারা এগুলোর সাথে জড়িত আছে। আজকে যেই শ্রমিকদের একটা দিনের মাইনে বিনা নোটিশে কেন কাটা হলো, তাদের এটা হকের টাকা, আমরা তার জন্য লড়ছি, লড়বো। ইউনিয়ন গুলো রয়েছে, তারা কোথায় আছে? তারা কেন পাশে দাঁড়াচ্ছে না? তারা কেন কোথায়? আজকে তারা কোথায় গেল? কোথায় তাদের প্রতিবাদ? আজকে 437 জন শ্রমিক তারা একদিনের টাকা পায়নি, আজকে কেন পায়নি? তার জন্য কে প্রতিবাদ করছে? রাস্তায় বিজেপি আছে। হ্যাঁ, এইটাই আমাদের প্রশ্ন, কেন তা আবার বিনা নোটিশে? এটা আগে থেকে জানানো হয়নি? জানানো হয়েছিল আপনাদের? দেখুন, এখানে জুট মিলের বিষয়ে কোনো কিছু যে আড়াল আবডালে রয়েছে এরকম না, পুরোটাই পরিষ্কার রয়েছে। মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, সেই ছুটি ঘোষণা করে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ছুটির টাকা কেটে নিচ্ছে মিল কর্তৃপক্ষ। যখন ছুটি ঘোষণাই করলেন তাহলে তারা আবার টাকা কাটছেন কেন? তো পরিষ্কার বিষয় আছে, এই টাকা ওনাদের ফেরত দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই টাকা ফেরত না দেবে, বিজেপি আজকে শুধু ট্রেলার দেখালো, এরপরে আরো বড় আন্দোলনে নামবে, অচল করে দেবে মিল কর্তৃপক্ষ। সাংসদের তো মাথা ব্যথা নেই, সাংসদেরও মাথা ব্যথা নেই, আর এখানকার যিনি গায়ক বিধায়ক আছে তারও কোনো মাথা ব্যথা নেই। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করুন, তার বাড়ির লোককে জিজ্ঞেস করুন, তাদের মাথা ব্যথা আছে, কারণ তাদের রুজি রুটির ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রুজি রুটি যতক্ষণ না আমরা ছিনিয়ে না নিতে পারছি এনাদের থেকে, এদের তো কোনো দোষ নেই, এদের তো ছুটি ঘোষণা করা হয়েছে, মিল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে, তারপরে কি করে এদের টাকা আটকে দেয়? তো টাকা তো দিতেই হবে, আর না দেবে তো পুরো অচল করে রেখে দেবো মিল কর্তৃপক্ষকে। অবশ্যই থাকবে, টাকা দিতে হবে। কালকে মিটিং আছে, মিটিং এ দাবি জানাবে, সেই দাবি মানতে হবে মিল কর্তৃপক্ষকে, না মানলে আমরা আরো বড় আন্দোলনে নামবো।